হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা ভিডিওর শুরুতে যে ডিজাইনগুলো দেখলেন, এই ধরনের ডিজাইনগুলো করতে কোনো পিসি বা ল্যাপটপের প্রয়োজন হবে না। জাস্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমি হাসান মাহমুদ ফ্রম টেকনিক্যাল হাসান 360। আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে কানেক্ট হয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, এই ধরনের ওয়াটার ড্রপ লোগোগুলো তৈরি করার জন্য আমাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে Pixellab। যদি আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তো আশা করি আপনাদের কাছে অ্যাপ্লিকেশনটি আছে। যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে খুব ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। আর প্রভাষণ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সরাসরি আমরা এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এখান থেকে টেক্সটটিকে ডিলিট করে দেবো সর্বপ্রথম। এরপর নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। জাস্ট এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন। এরপর কালার অপশানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে গ্রেডিয়েন্ট অপশানে ক্লিক করে দিবেন। দেন প্লাস আইকনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতে পারবেন অনেকগুলো কালার প্যানেল আছে। তো আমরা এখান থেকে 4 নাম্বার অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর নিচে দুইটি স্কেল দেখতে পারবেন দুই পাশে। তো এখান থেকে সর্বপ্রথম এই স্কেলে ক্লিক করব। এই স্কেলে ক্লিক করার পর কালার অপশানে ক্লিক করব। এরপর এখানে 3টি স্কেল দেখতে পাবেন। এখান থেকে 2 নাম্বার স্কেলটিকে ফুল মাইনাস করে দিবেন। দেন ওকে অপশানে ক্লিক করে দিবেন। এরপর এই স্কেলে ক্লিক করে কালারে ক্লিক করবেন। দেন উপরের স্কেলটিকে ফুল মাইনাস করে দিবেন। এরপর 2 নাম্বার স্কেলটিকে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে রাখছি, আপনারা উপরের সংখ্যাটি দেখতে পাচ্ছেন। এরপর ওকে অপশানে ক্লিক করে দেব। দেন এরপর ওকে অপশানে আবারও ক্লিক করব। তো এরকম একটি ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে চলে আসবে। এরপর আমরা আবারও টিক মার্কে ক্লিক করে দেব। এতটুকু হয়ে গেলে আমরা মাঝখানের এই অপশানে ক্লিক করব। দেন ইম্পোর্ট অপশানে ক্লিক করব। ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লাভ পিএনজি দেওয়া থাকবে, আপনারা সেটা অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি। দেন ওকে অপশানে ক্লিক করে দেব। তো দেখতে পারবেন আমাদের লাভ পিএনজিটি চলে আসবে। এরপর আমরা এটাকে ফুল মাঝখানে সেট করব। এর জন্য এখানে দেখতে পারবেন রিলেটিভ পজিশন, এখানে আমরা ক্লিক করে এটাকে এভাবে সেট করে নেব ফুল মাঝখানে, ঠিক আছে। এরপর টিক মার্কে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা কালার অপশানটি খুঁজে বের করব। দেখতে পাচ্ছেন এই যে কালার, তো এখানে ক্লিক করে দেব, এটাকে এনেবল করে দেব। দেন নিচের অপশানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু আমাদের এই যে কালারটি চলে আসবে, কালার ফিল্টারটি, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার এবং আমাদের লাভ পেঞ্জির কালার এক হয়ে গেছে, ঠিক আছে। এরপর ওকে অপশানে ক্লিক করে দেব। এরপর আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসব। এখান থেকে আমরা শাইড অপশানে ক্লিক করে দেব, এটাকে এনেবল করে দেব। এরপর এখানে দেখতে পারবেন অনেকগুলো কালার আছে। তো এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। সর্বপ্রথম ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেওয়ার পর প্লাস এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে 3 নাম্বার যে স্কেলটি থাকবে এটাকে একটু হালকা মাইনাস করে দেবেন। দেন ওকে অপশানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন ব্লার রিডিউসড, এটাকে আমরা ফুল করে দেব। এবং নিচে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ওয়াইটাকে আমরা বাড়াই দিই তো দেখতে পাচ্ছেন আমাদের শ্যাডোটা কিন্তু নিচে চলে আসবে, ঠিক আছে। তো আমরা একটু বাড়াই দেবো এটাকে, এইভাবে আমরা এটাকে 30 পর্যন্ত বাড়াই দিলাম, ঠিক আছে। এরপর ওকে অপশানে ক্লিক করব। দেন এরপর উপরে চলে আসবো। উপরে আসার পর এখান থেকে আমরা কপি অপশানে ক্লিক করে আমরা লাভ পিএনজির আরও একটি কপি করে নেব। এরপর এই পিএনজিটিকে আমরা সেম জায়গায় সেট করে নেব। এর জন্য রিলেটিভ পজিশনে চলে আসবো। এই অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এরপর ওকে অপশানে ক্লিক করব। দেন আবার আমরা চলে আসবো শ্যাডোতে আসার পর আমরা এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে 2 নাম্বার স্কেলটি এভাবে হোয়াইট করে দেব। আর নিচের স্কেলটি জাস্ট এতটুকু রাখবো, ঠিক আছে। এরপর ওকে অপশানে ক্লিক করে দিলাম। দেন এরপর আমরা ওয়াই যেটা থাকবে সেটাকে আমরা একটু মাইনাস করে দেব। এরপর এক্স আমরা একটু মাইনাস করে দেব। তো আপনারা চাইলে এগুলো নোট করে রাখতে পারেন। তো আমি এতটুকু রাখলাম। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপর শ্যাডোর পাশে আরও একটি অপশন দেখতে পাবেন ইনার শ্যাডো। তো এখানে আমরা ক্লিক করে দেব। দেন এটাকে আমরা এনেবল করব। এনেবল করার পর আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করব। দেন নিচের স্কেলটিকে আমরা মাইনাস করব এতটুকু। দেন ওকে অপশানে ক্লিক করব। এরপর ব্লার রিডিউস এটা আমরা ফুল করে দেব। এরপর এক্সের স্কেলটি আমরা একটু বাড়াই নেব। দেন ওয়াইটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেব এভাবে। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর লেয়ারে ক্লিক করে 2টি লেয়ারকে লক করে রাখবো। দেন এরপর আমরা ফটোর উপর ক্লিক করে দেব। তো এরপর এরকম কিছু অপশন চলে আসবে। এখান থেকে আমরা ড্র অপশানে ক্লিক করে দেব। এরপর নিচ থেকে নিয়ন ইফেক্ট এবং ফিল ইনসাইড এই 2টি অপশন এনেবল করে দেব। এরপর উপর থেকে আমরা কালারটি সিলেক্ট করে নেব হোয়াইট। এরপর এই ফটোর উপর আমরা এভাবে ড্রয়িং করব, ঠিক আছে।
করে দিলাম। এরপর এটাকে আমরা এখানে সেট করে দিলাম। ওকে গাইস, এরপর আমরা এই অপশানে ক্লিক করব। এরপর টেক্সটে ক্লিক করব। এরপর নিউ টেক্সটকে আমরা মাঝখানে নিয়ে আসবো। এরপর এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দেবো। এরপর আমরা এখানে আমাদের পছন্দের নাম লিখতে পারি, তো আমি এখানে লিখে নিচ্ছি। এরপর ডান অপশানে ক্লিক করব, ওকে অপশানে ক্লিক করব। দেন একটু নিচে চলে আসবো, এখান থেকে সাইজে ক্লিক করে এটা সাইজটি আমরা বাড়িয়ে দেবো। দেন মাঝখানে এটাকে সেট করে দেবো। এরপর ওকে অপশানে ক্লিক করে আমরা নিচে চলে আসবো, এখান থেকে ফন্ট অপশানে ক্লিক করব। এরপর মাই ফন্টে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অসংখ্য ফন্ট অ্যাড করে রেখেছি। আপনারা যদি পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে না পারেন, তো এই নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে অলরেডি। তো আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। সেই ভিডিও দেখলে আপনারা খুব সহজে পিক্সেল ল্যাবে বাংলা, ইংরেজি যে কোনো কাস্টম ফন্ট চেঞ্জ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো আমি এই ফন্টে অ্যাড করে নিলাম। এরপর আমরা টেক্সট একটু ছোট করে নেব। এরপর আপনারা চাইলে টেক্সটের কালারটি চেঞ্জ করে নিতে পারেন। এর জন্য এখানে দেখতে পাবেন কালার অপশন দেওয়া আছে, এখানে আপনারা যে কোনো কালার দিতে পারেন। এরপর মাঝখানে অপশনে ক্লিক করে আবারও ড্র অপশনে ক্লিক করে দিবেন। এবার আমরা এখান থেকে কালারটি সিলেক্ট করে নেব একদম রেড। এরপর জুম বাটনে ক্লিক করে ফটোটিকে জুম করে নেব। দেন আবারও জুম বাটনে ক্লিক করে জুম আউট করে নেব। এরপর আমরা এই যে মাঝখানের অংশের উপর এভাবে ড্রয়িং করে নেব। এরপর আবারও জুম বাটনে ক্লিক করে এটাকে জুম আউট করে নেব। দেন আবারও জুম বাটনে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একদম এলোমেলোভাবে আমরা এটাকে ড্র করে নিলাম। তো এটাকে ঠিক করার জন্য আমরা লেয়ারে ক্লিক করব। এরপর উপরে লেয়ারটি এভাবে চেপে ধরে টেক্সটের নিচে এভাবে সেট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গেল। এরপর আমরা ফটোটিকে সেভ করে নেব। এর জন্য শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্টে ক্লিক করে আল্টার সিলেক্ট করে ফটোটিকে সেভ করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, এবং এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই এই ধরনের নতুন নতুন ডিজাইনগুলো শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।